আপনাদেরকে একটি মাসআলা জানিয়ে দেব যে অনেক মুত্তাকি ফরহেজগার আল্লাহওয়ালা মানুষ বা দিনদার মানুষ বা কোনো মুমিন মুসলমান সে যদি কোনো বিবাহের দাওয়াতে উপস্থিত হয় বা কোনো আকিকার দাওয়াতে উপস্থিত হয় বা কোনো অন্য কোনো সুন্নতে খাতনার দাওয়াতে উপস্থিত হয়, এরকম কোনো অনুষ্ঠানে যদি সে উপস্থিত হয় এবং সে যদি দেখতে পায় যে সে অনুষ্ঠানে গান বাদ্য, হারাম কার্যকলাপ, বিদআত কার্যকলাপ চালু আছে, স্পিকার বাজতেছে, গান বাদ্য দিতেছে, তাহলে এই অবস্থায় সে কী করবে? এই মাসআলাটা আমি আপনাদের সম্মুখে বলতেছি যে এই মাসআলার কয়েকটি পর্যায় আছে। প্রথম পর্যায় বা প্রথম অবস্থা হচ্ছে যে ব্যক্তি এই দাওয়াতে যাবে সে যদি নেতৃস্থানীয় ব্যক্তি না হয়, গণ্যমান্য ব্যক্তি না হয়, তাহলে সে কী করবে? যে যদি দেখে গান বাদ্য বা হারাম কার্যকলাপ লিপ্ত আছে, তাহলে সে চুপ থাকবে, নীরব থাকবে এবং দাওয়াতেও অংশগ্রহণ করবে, দাওয়াত খাবে। তার পক্ষে এটাই উত্তম, কারণ সেই গান বাদ্যর কারণে, অন্যায় আচরণের কারণে সে দাওয়াত খাওয়া বন্ধ করবে না, যেহেতু দাওয়াত গ্রহণ করা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে তিনি একদিন একটা দাওয়াতে উপস্থিত হয়েছিলেন এবং দাওয়াত উপস্থিত হওয়ার পরে তিনি যখন এরকম অবস্থা দেখেছিলেন, সেখানে ধৈর্য ধারণ করেছিলেন, সেখানে দাওয়াত গ্রহণ করেছিলেন। দ্বিতীয় পর্যায় হচ্ছে যিনি দাওয়াতে উপস্থিত হবে সে যদি একজন আলেম হয়, গণ্যমান্য লোক হয়, নেতৃস্থানীয় লোক হয়, তাহলে সে ওইরকম পরিস্থিতিতে যদি পড়ে যায় যে এমন অনুষ্ঠানে সে উপস্থিত হয়েছে যেখানে গান বাদ্য হচ্ছে, নানা রকম অশ্লীল ফাহিশা কার্যক্রম হচ্ছে, নাচানাচি হচ্ছে, তাহলে সে যদি বাধা দানে অপারগ হয়, অক্ষম হয়, তাহলে সে কী করবে? সে ওই দাওয়াতে সে খাবে না, ওই দাওয়াতে খাওয়া তার জন্য জায়েজ নেই। কেননা সে যদি সে দাওয়াতে অংশগ্রহণ করে, দাওয়াতে খায়, তাহলে তার দাওয়াত খাওয়া দেখে সমস্ত সর্বসাধারণ মানুষ মনে করবে যে গান বাদ্য মনে হয় হালাল, নতুবা এই আলেম, এই নেতৃস্থানীয় লোক, সমাজপতি লোক, সে কিভাবে এটা এখানে নীরব রইল, সে বাধা প্রদান করলো না, সে যেহেতু দাওয়াতে উপস্থিত হয়েছে, মনে হয় এই কাজটা হালাল, সর্বসাধারণ মানুষ হালাল মনে করবে। এই জন্য এই প্রেক্ষিতে, এই অবস্থাতে এই মানুষের জন্য এই দাওয়াত খাওয়া জায়েজ নাই, দাওয়াতে বসাও জায়েজ নেই, সে চলে যেতে হবে। তৃতীয় অবস্থা হচ্ছে যদি কোনো অনুষ্ঠানে গিয়ে দেখে, কোনো মুমিন যদি গিয়ে দেখে সে বিয়ের অনুষ্ঠান বা অলিমা অনুষ্ঠান, খতনা অনুষ্ঠান, যে কোনো এরকম ইসলামিক অনুষ্ঠানে যদি গিয়ে দেখে গান বাদ্য হচ্ছে, নানা রকম অশ্লীল কার্যকলাপ হচ্ছে, শয়তানি কার্যকলাপ হচ্ছে, তাহলে কোনো সর্বসাধারণ তৃতীয় অবস্থা মতে কোনো মুমিনের জন্য সেখানে বসা এবং ওই দাওয়াত গ্রহণ করা, অংশগ্রহণ করা একদম জায়েজ নেই। সেখানে বসা, উপস্থিত দাওয়াত গ্রহণ করা বৈধ নয়। এতক্ষণ পর্যায়গুলো গেল এতটুক যে কোনো মুমিন যদি না জানে যে বিয়ের অনুষ্ঠানে গান বাদ্য হচ্ছে বা অশ্লীল কাজ হচ্ছে, গিয়ে উপস্থিত হয়ে গেছে, এখন এই অবস্থা যদি সে সামনে পড়ে, এরকম তিনটা অবস্থা। আর যদি কোনো মানুষ সে আগ থেকে জানে সে বিয়ের অনুষ্ঠানে গান বাদ্য হবে, গান বাদ্য হয়, এরকম আগ থেকে জেনে থাকে, তাহলে এরকম অনুষ্ঠানে যাওয়া সর্বসাধারণ কোনো মুসলমানের জন্য জায়েজ নেই, ওই দাওয়াতে খাওয়াও কোনো মুসলমানের জন্য জায়েজ নেই এবং এটা হারাম হিসেবে বিবেচিত হবে। ইমামের মতে সেটা এই পর্যায়ে সকল মুসলমানের জন্য হারাম, কারণ দাওয়াত খাওয়া হচ্ছে সুন্নত, সেখানে গান বাদ্য হারাম কার্যকলাপ সহ সেখানে উপস্থিত হতেই হবে, সেটা কোনো ওয়াজিব নয়, সেজন্য এখানে খাবে না মানুষ, দাওয়াত যাবে না। এটি হচ্ছে সিস্টেম।